নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের মশলা ফ্রাইড রাইস। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তবে চলো বন্ধুরা, দেখে নিই কিভাবে বানালাম এই মশলা ফ্রাইড রাইস। তো এর জন্য প্রথমে আমি 500 গ্রাম মতন বাসমতি চাল নিয়েছি। এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। চালটা ভিজতে ভিজতে আমি একটা মশলা করে নেবো। একটা তাওয়াতে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা গরম মশলা, জায়ত্রী, জায়ফল, আর 1 চামচ মতন ধনে, আর 2 চামচ মতন জিরে ও কয়েকটা গোলমরিচ। এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। তারপর একটা মশলা পেস্ট করে নেব। তো মশলাগুলো কিন্তু যেন বেশি ভাজে না হয়, তাহলে কিন্তু মশলাটা একদম তেতো হয়ে যাবে। তো মশলাটা আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। দেখো একদম এরকম হবে মশলাটা। এদিকে একটা হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন জল। জল গরম হওয়ার পর দিয়ে দিলাম সামান্য লবণ ও একটু সাদা তেল। তারপরে দিয়ে দিলাম চালটা। ভাতটা আমি 80% মতন সিদ্ধ করে নিয়েছি। বেশি কিন্তু নরম করা যাবে না। এরপর একটা পাত্রে আমি দিয়ে দিলাম সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েলটা গরম করে দিয়ে দিলাম কিছু কাজু ও কিশমিশ। কাজু কিশমিশটা একদম লাল লাল করে ভেজে নেব। তো কাজু কিশমিশ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি। যেমন এখানে আমি নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম। সবজিগুলো এবার একদমই হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে। এখন কোনো লবণ বা চিনি দেওয়া যাবে না। লবণ বা চিনি দিলে সবজিগুলো কিন্তু একদম মেরে হয়ে যাবে, আর ফ্রাইড রাইসের সাথে খেতে একদমই ভালো লাগবে না। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শেষের দিকে দিতে হবে লবণ আর স্বাদ মতন চিনি। তো চিনিটা আমি একটু বেশিই দিলাম, কারণ বাড়ির বাচ্চারা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে। তারপরে এইভাবে সবজিগুলো আবার ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিলাম ভাতটা, আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু ও কিশমিশ। দিয়ে দিলাম 1 চামচ মতন গোলাপ জল আর 1 চামচ মতন কেওড়া জল। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন ঘি। ঘিটা দিয়ে দিলাম করে রাখা মশলার গুঁড়োটা 1 চামচ মতন। দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো, কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মশলা ফ্রাইড রাইস রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।